নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি চিকেন কষা। এই দেখুন, চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এইটাকে একটু লেবু দিয়ে দেব, একটু লেবু দিয়ে মাখিয়ে রেখে দেবো। লেবুটা মাখানো হয়ে গেছে। এরপরে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ এদিকে মশলাটা আমি রেডি করে নেব। এই দেখুন, এইদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে। রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আমি মশলাটাকে বেটে নেব। দেখুন, আমি রসুনটাকে বেটে নিচ্ছি। দেখুন, রসুনটা বাটা হয়ে গেছে। এরপরে আদাটাকে বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে। দেখুন, এইদিকে আমি আলুটাও রেডি করে নিয়েছি। আলুটাতে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেবো আলুটাকে। আর এইদিকে মাংসটাতেও আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি টক দই, লবণ, হলুদ গুঁড়ো, সরষের তেল। তারপরে এইটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাখানো হয়ে গেছে। এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি সরষের তেল, আলুটা ভেজে নেওয়ার জন্য। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এরপরে আলুটা দিয়ে দিচ্ছি, নুন হলুদ মেখে রাখা আলুটা ভেজে নেব। আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে দেবো। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো কালার হওয়ার জন্য। তেলটার কালার উঠে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এরপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালারে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর বেটে রাখা রসুনটা। এরপরে বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। টমেটো দিয়ে দেবো। দেখুন, এখানে একটা বাটিতে জল দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে ভুজিয়ে নেব। দিয়ে দিচ্ছি এইগুলো মশলাটা এবং মশলাটাকে ভালো করে আবারও ভেজে নেব। দেখুন, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে। এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এরকম ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি চিকেনটাকে কষতে থাকবো। ঢাকনাটা খুলে আবার একবার নাড়িয়ে দেবো। দেখুন, চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এরপরে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, আবারও একবার নাড়িয়ে দেবো। দেখুন, চিকেনটা অনেকটাই হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো এই যে এভারেস্টের চিকেন মশলা দিয়ে দিচ্ছি।
আবারও ঢাকা দিয়ে দেবো। এই দেখুন চিকেনটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দেবো। দেখুন অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবারে আলুটা আর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। একবার ঢাকনা খুলে দেখে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপরে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কত সুন্দর কালার এসেছে। তো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।